হ্যালো গাইজ, আজকে আমি দেশি হাঁসের মাংস ভুনা করব। তো অনেকেই বলে যে হাঁসের মাংস থেকে গন্ধ আসে, খেতে পারি না। কিন্তু আমি বলবো যে কেন খেতে পারো না। তো এই প্রসেসে রান্না করে দেখো, অবশ্যই আর কি ভালো লাগবে, কোনো গন্ধ আসবে না। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যেই ময় মশলাটা লাগে, হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু তার চেয়ে ডবল মশলাটা লাগে। মূলত এই কারণেই কিন্তু হাঁসের থেকে কোনো গন্ধ আসে না। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ দিয়েছি। এরপরে গরম মশলা দিয়েছি, এলাচি, তেজপাতা, দারুচিনি, লং। আমি একটা কালো এলাচ দিয়েছি। সাথে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদ, আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। আরও দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তবে হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই বেশি ভালো যায়। তো ভালো মতন মেখে আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এরপর আমি পরিমাণ মতন পানি অ্যাড করলাম। এরপর একদম মিডিয়াম লো আছে আমি 40 মিনিট রান্না করলাম। তো 40 মিনিট পর দেখো আমার হাঁসের ফাইনাল লুক। আমি তোমাদের কথা দিচ্ছি, এভাবে তোমরা যদি হাঁসের মাংস খাও, যারা খাও না কখন, একবার ট্রাই করে দেখো, হাঁস থেকে কোনো গন্ধ আসবে না। আর আমি এটাকে চালের আটা রুটি দিয়ে সার্ভ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো?